হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আমার নেক্সট ব্লগ নিয়ে। আর তোমরা এখন ভাবছো যে আমি আবার কোথায় চলে গেছি। না না, আমি কোথাও যাইনি। যারা যারা জানো যে আমি বাদর শেষের পাখি সিরিয়ালে ছিলাম, তারা তারা এই ভিডিওটা দেখে অনেক কিছু তোমাদের মনে পড়ে যাবে, অনেক স্মৃতি মনে পড়ে যাবে। যেমন আমার এই ভিডিওটা এডিট করতে গিয়ে অনেক কিছু মনে পড়ে গেছে, আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। তো হ্যাঁ, এটা বাদর শেষের পাখি সিরিয়ালের একদম প্রথম দিকে আমরা পুরুলিয়া গেছিলাম শ্যুট করতে। আর সেই সময় আমি কিছু কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রেখেছিলাম, আর সেই মুহূর্তগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, রশনির সাথে একটা খুব সুন্দর আর পিকচার আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা অযোধ্যা পাহাড়ে এই টাইমে শ্যুট করছিলাম, যে সময়টা তোমরা এখন দেখতে পাচ্ছ ভিডিওতে। প্রচুর লোকেরা তখন ভিড় করে দেখতে এসেছিলো শ্যুটিং আমাদের। আর আমার এটা মানে এত লোকের ভিড়, তারপর অন্য একটা কোথাও গিয়ে আমি ফার্স্ট টাইম আমি মানে সব কিছু আমার ফিলিংসগুলো ফার্স্ট টাইম ছিল। আমি খুবই খুবই হ্যাপি ছিলাম। আর যে দিদিটাকে দেখছো, যে দিদিটা আমার চুলটা ঠিক করে দিচ্ছে, আমার খুবই কাছের একটা মানুষ তারা দি। আরেকজনও আছে যে তো, তবে সেই দিদিটা এই ভিডিওতে নেই। আমি মুন্দির কথা বলছি। তো মুন্দি আর তারাদি দুজনে আমার খুবই 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 কাছের দুটো মানুষ, সারা জীবন থাকবেও। আর এখানে একজনের গলার আওয়াজ তোমরা শুনতে পাবে, যে আমাকে বলছে যে কেন খালি পায়ে ঘুরছিস, চটিটা পরে নে। সেটা আর কেউ না, সেটা আমাদের সবার খুবই প্রিয় একজন মানুষ, আমাদের সবার খুবই প্রিয় ডিরেক্টর দিগন্ত সিনহাদা। তো আজ উনি না থাকলে হয়তো যারা যারা আমাকে পাখি হিসেবে প্রচণ্ড ভালোবাসা দিয়েছে, আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে পাখির চরিত্রটার মধ্যে দিয়ে, পাখিকে ভালোবেসেছে, তারা হয়তো পাখিকে চিনতেই পারতো না বা ভালোবাসতে পারতো না সেই মানুষটা না থাকলে। তো থ্যাঙ্কস টু হিম, থ্যাঙ্কস টু দিগন্তদা, আমার ডিরেক্টর, আমার দিগন্তদা না থাকলে আজ বাদল শেষের পাখিকে তোমরা যতটা ভালোবাসা দিয়েছো, তারা হয়তো এতটা ভালোবাসা দিতে না। তো যাই হোক, মানে আবার আমি ইমোশনাল হয়ে পড়ছি। তো এই সিনটা যারা যারা দেখেছো তারা তারা বুঝতে পারবে, একদম আমার মানে পাখির ইন্ট্রোডাকশন সিন ছিল। আমি পাহাড়ের ওপর দিয়ে ছুটছিলাম, আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল এই সিরিয়ালের মধ্যে দিয়ে অনেক কিছু। দেখো, এখানে ঝর্ণার কাছের এই সিনটা আমার মনে পড়ে যাচ্ছে আবার, এটা পাখির ইন্ট্রোডাকশান সিনে ছিল। আর এই ভিডিওটা যেটা করছিল সেটা দিগন্তদাই করছিল। আমি বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও, এত সুন্দর মানে জায়গা, পাহাড়ি জায়গা, আমার খুবই ভালো লাগছিল। মানে হ্যাঁ, সারাদিন শুটিং করে টায়ার্ড হয়ে যেতাম, বাট ভালো লাগতো এরকম ওয়েদারে, এরকম একটা জায়গায় শুটিং করতে, পাহাড়ি জায়গায়। তো ভালো, পুরুলিয়া জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। তো আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেখানে আবার অন্য একটা কোনো সিনের শ্যুট হবে। তো রাস্তাটার কিছু ভিডিও আমি তুলেছি, মানে এত সুন্দর রাস্তা, পাহাড়, তারপর মেঘ, মানে এত ভালো লাগছে। দার্জিলিংয়ের পাহাড় একটা আলাদা একটা সুন্দর, বাট পুরুলিয়ার পাহাড় একটা আলাদা সুন্দর, মানে দুটোই খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। তো দেখো, আমরা চলে এসেছি। এটাও পাখির ইন্ট্রোডাকশান সিনেই ছিল। এটা ছৌ নাচ বলে আমাদের বাংলাতে। তো পুরুলিয়া এটা ভীষণ ফেমাস এই নাচটা। আর বিশ্বাস করো, আচ্ছা তোমরা এখানে আমাকে ফার্স্টে গেস করো যে আমি এর মধ্যে কোনটা, তোমরা গেস করে আমাকে কমেন্টে বলো যে এর মধ্যে আমি কোনটা। আই থিঙ্ক তোমরা নেক্সট ভিডিও, মানে এই যে ভিডিওটা দেখছো, এতে বুঝেই যাবে যে আমি কোনটা। তো আমাকে কিন্তু কমেন্ট করে বলবে যে আমি এর মধ্যে আমি কে ছিলাম, মানে কোনটা ছিলাম। তো দেখতেই পেয়ে গেলে আমি কি সেজেছিলাম। হ্যাঁ, আমি এখানে সিংহটা হয়েছিলাম। আর বিশ্বাস করো, এইরকম কস্টিউম পরে, মানে তখন তো নিচে মানে বৃষ্টি হয়েছিল, নিচে কাদা ছিল, বাট গরমও ছিল। এরকম কস্টিউম পরে, ওই মুখে মুখোশটা পরে এইরকমভাবে নাচ করাটা দেখে মনে হয় ভীষণ সোজা বা ভীষণ ঠিকই আছে, করে নিতে পারবো। বাট
করতে গিয়ে আমি বুঝতে পেরেছি, মানে নাচতে গিয়ে আমি বুঝতে পেরেছি এটা কতটা টাফ। মানে তুমি ঠিক করে নিঃশ্বাস নিতে পারবে না, তোমাকে এরমভাবে লাফাতে হবে কন্টিনিউ, তুমি সেরকমভাবে কিছু দেখতে পারবে না, মানে দুটো ছোট ছোট চোখের কাছে দুটো ফুটো, জাস্ট ওইটুকুই তুমি দেখতে পারবে। তুমি পেছনে সাইডে ডানে বামে তুমি কিচ্ছু দেখতে পারবে না। বাট আমি যতটা পেরেছি আমি ট্রাই করেছি। আমার তো করে আমার এই পারফর্মটা করে আমার খুবই 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 ভালো লেগেছে, আমি প্রচণ্ড এনজয় করেছি। একটু কষ্ট হয়েছিল বাট সেটা মানে সেটা কিছু নয়, যতটা এনজয় করেছি। তো ফাইনালি হোটেলে এসে আমরা খেয়ে নিয়েছি, আর এখানে আমার দিগন্তদা তারাদির ছবি ছিল। তো আমরা শুটিং শেষ করে বাড়ি তোমাদের এই ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। লাভ ইউ, টাটা।